আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নিউ আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছি, বিফ বিরিয়ানি। আর আপনাদের সাথে সেই বিরিয়ানির রেসিপিটি শেয়ার করতেছি। তো চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে। এখানে হাঁড়িতে পেঁয়াজ কুচি দিলাম আর এখন সরিষার তেল দিচ্ছি। পেঁয়াজ এখানে হচ্ছে জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া। এটা হচ্ছে টমেটো সস। আর হচ্ছে এখানে দুটো আছে আদা এবং রসুন পেস্ট করা। এটা হচ্ছে টক দই, দইটা হচ্ছে দোকানের। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা, আবার কিছুটা আমি লাস্টে দেব। এটা হচ্ছে টমেটো। আর এটা হচ্ছে দোকানের রেডি করা বিরিয়ানির মশলা। আজকে আমি রেডি করা বিরিয়ানির মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করতেছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু চামচ দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে ছেড়ে তারপর আমি মাংসটা মেশাবো। তো এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করব। মিক্স করার পরে আমি জালটা দেব। এখনও আমি চুলা জাল দিইনি, তো মিক্স করিয়ে তারপর আমি চুলা জাল দেব। যাই হোক, লাস্টে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যেমন খাবেন সেই পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করবেন। আমি খুব কম ঝাল খাই, সেজন্য কম দিয়েছি। তো এই যে আমি এখন মাংসটা কষাতে শুরু করছি। কিছুক্ষণ রান্না করতে হবে, মাংসটা সিদ্ধ হওয়া অবধি আমি রান্না করব। আমি এখানে কোনো পানি দেব না মাংস সিদ্ধ হতে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে আমি পুরোটা মাংস সিদ্ধ করব। এবং চুলা আমার খুব লো হিটে আছে, লো মিডিয়ামে আছে। তো যাই হোক, এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি এই মাংসের সাথেই প্রথমে পানি দিয়ে দিই, পানি দিয়ে তারপর বলক আসলে চাল দিয়ে দিই। এখন কিন্তু আমি মাংসটা সরিয়ে নিচ্ছি। তারপর চালটা ওই মাংসের মশলাটার মধ্যে আমি একটু ভেজে তারপরে পানি দেব। তার কারণ হচ্ছে মাংসটার সাথে যদি আমি চালটা দিয়ে দিই তাহলে চালটা আমাদের ভেঙে যায়। রাইসটা একটু গোটা গোটা ঝরা ঝরা থাকে না, ওইটা থাকে না। সেই জন্য আমি মাংসটা সরিয়ে নিয়েছি, রাইসটা আমি আলাদা করে রান্না করতেছি। রান্নার পরে রাইসটা যখন রান্না হবে তখন কিন্তু আমি মাংসটা তার উপরে দিয়ে মিক্স করে নেব। এখানে কিছুটা আলু দিয়েছি অল্প পরিমাণে, আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে। তো আমি এখানে আলুটারে একটু আগে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, কালার দিয়েছি, একটু হলুদ এবং মরিচ। আমি কোনো এখানে রং ইউজ করি নাই। আর এই যে দেখুন আমার রাইসটা কেমন হইতেছে। এখানে আমি এখন চুলা একদম অফ করে দিয়ে রেখেছি। আমি এটা তাপে হিটে আর কি ভাপে আছে না, ওইটা সিদ্ধ করব। ঠিক আছে, দম দিয়ে। যাই হোক, যে যেটা বলেন, আমি সবটাই বলে ফেলছি। তো এই রেসিপিটি দেওয়ার জন্য আমার এক ভাই বলেছিল যে বিরিয়ানির রেসিপি দেওয়ার জন্য। উনি অবশ্যই মজা করেছেন আমি জানি, কারণ অ্যাভেলেবেল ইউটিউবে ফেসবুকে অনেক আছে রেসিপি, এবং উনি চাইলে ওখান থেকেও কালেক্ট করতে পারতেন যদি শেখার ইচ্ছা থাকতো। যাই হোক, উনি যেহেতু মজা করছেন, যাই করছেন, আমি ওনার কথাটা রাখার চেষ্টা করেছি, কারণ চ্যাটিংয়ে ওনাকে আমি বলছি যে দেবো আমি। তো আমার আগে গতকালকে দেওয়ার কথা ছিল, আমার একদিন পর হয়ে গেছে, কারণ রোজার দিন বুঝে নিত অনেক কাজকাম। যাই হোক ভাইয়া, আপনার জন্য বিরিয়ানিটা, আপনি হয়তো এখন হাসতেছেন বিরিয়ানির যদিও রেসিপিটা দেখে, ভাবতেছেন আপনি মজা করছেন, আর আমিও সেটাকে বাস্তবে পরিণত করলাম। যাই হোক, আপনার কথাটা আমি প্রাধান্য দিলাম। তো আমি মাংসটা এর পাকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ব্রেস্টটা আবারও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু বিরিয়ানিটা দেখে এবং খেয়ে বলছে কালারটা যেমন সুন্দর আসছে এবং খেতেও নাকি অনেক টেস্ট হয়েছে। ও অনেকে প্রশংসা করছে, আর জামাই বলে কথা, প্রশংসা না করলেও তো সমস্যা, তাই না? যাই হোক, উনি প্রশংসা করেছে, তো আমিও আসলে খুশি হয়েছি, বিশেষ করে যেহেতু প্রশংসা করছে আর আমাকে মানে ফুলানোর জন্য, খুশি করার জন্য হোক, যেভাবে হোক করছে, তো তাই না? তো এই তো আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কিছু মতামত থাকলে বলবেন। আল্লাহ হাফেজ।